ঢাকাই সিনেমায় ২৬ বছর পূর্ণ করেছেন শাকিব খান। দর্শকরা ভালোবেসে তাকে সুপারস্টার বা কিং খান বলে ডাকেন। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান ও তাণ্ডব এই সিনেমাগুলো তার কেরিয়ার বদলে দিয়েছে। তার নামে এখন দর্শকরা হলমুখী হন। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে চলচ্চিত্রেতে তার যাত্রাটা এত সহজ ছিল না। ১৯৯৯ সালের ২৪শে মে শাকিব খানের অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায়, আর যেটি পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। সেই থেকে ২০২৫ সাল পর্যন্ত শাকিব খানের ঢালিউড পদযাত্রা এত সহজ ছিল না। পদে পদে পরীক্ষা দিতে হয়েছে তাকে। ভাগ্যের উপর নির্ভর নয়, বরং পরিশ্রম ও মেধার পরিচয় দিতে হয়েছে তাকে। সাধনা করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে। কখনোই সিনেমা থেকে দূরে সরে যাননি তিনি। ক্যারিয়ারের প্রথম সিনেমায় বাজিমাত করতে পারেননি এই নায়ক, যেটি কিনা সালমান শাহের ভাগ্যে জুটেছিল। শুরুতে অনেক বছর ধৈর্য ধরে অভিনয় করে গেছেন তিনি। মুনমুন ও সাহারার বিপরীত ও নায়ক ছিলেন তিনি। বছরের পর বছর লেগে থাকার পর একটা সময় বদলে যেতে শুরু করে তার অবস্থান, আর হাতে আসতে শুরু করে বড় বড় বাজেটের সিনেমা। বড় বড় নায়িকা ও তার বিপরীত কাজ করতে শুরু করেন। একে একে শাবনূর, পূর্ণিমা, পপি সহ শীর্ষ নায়িকার বিপরীত নায়ক হিসেবে ছিলেন শাকিব খান। তাছাড়া অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের সাথেও তাণ্ডব সিনেমায় অভিনয় করেন। অপু বিশ্বাসের সাথে তার ৭০টির বেশি সিনেমা করেছেন তিনি। বুবলির ক্যারিয়ারের বেশিরভাগ সময় সিনেমার নায়ক ছিলেন তিনি। বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন, আর এই সিনেমার নাম ভূমিকা। অভিনয় করেন পূর্ণিমা। শুভা সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শাকিব খান, আর এই সিনেমা দেখার পর সমালোচকরাও প্রশংসা করতে শুরু করেন তার। শুভা চলচ্চিত্রটি শাকিব খানের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল। এছাড়া চাষী নজরুল ইসলাম শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সারা জাগানো উপন্যাস দেবদাস ঘিরে বাংলাদেশ ও ভারতের একাধিক সিনেমা নির্মিত হয়েছে। এছাড়া বুলবুল আহমেদ ও দেবদাসের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে শাকিব খান ও দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসেন। দেবদাস সিনেমা তার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে। এরপরে কোটি টাকার কাবিন সিনেমা শাকিব খানকে দিয়েছে খ্যাতি, আর এটি ব্যবসায়িক সাফল্য লাভ করে। আর এরকম আরও সিনেমা তার ক্যারিয়ারকে ধীরে ধীরে আলোকিত করতে থাকে। তবে প্রিয়তমা মুক্তির পর শাকিব খানের ক্যারিয়ারে নতুন সুবাতাস বইতে থাকে। প্রিয়তমা কোটি কোটি দর্শকের ভালোবাসা পায়, আর এই সিনেমায় শাকিব খানের একটি লুক দারুণভাবে আলোচিত হয়েছিল। প্রিয়তমা পর রাজকুমার ফের আশীর্বাদ হিসেবে ধরা দেয়। সিনেমার টানা সাফল্য ধরে রাখার উদাহরণ কম নায়কের ক্ষেত্রে আছে, কেননা প্রিয়তমা, রাজকুমার, তুফান সত্যিই যেন তুফানের মতো কাজ করে। এরপর বরবাদ আলোচিত হয়, আর এখন তো ঝড় বইছেই তাণ্ডবের। আর এসব কারণেই ভক্তরা তাকে ঢালিউডের রাজকুমার বলতে দ্বিধা করে না। ২৫০ সিনেমার নায়ক শাকিব খান শুধু সাফল্য ছুঁয়েছেন তা নয়, অনেক সময় সংগ্রাম করতে হয়েছে তাকে। উত্থান পতন শব্দটি তার জীবনেও এসেছিল। পিছনের দিকে না তাকিয়ে তিনি সামনের দিকে সিনেমাকে ভালোবেসে এগিয়ে গেছেন, আর যে কারণে তার কেরিয়ারের ভাটা নয়, জোয়ার বইছে বেশিরভাগ সময়ই। আর এখন তো তিনি শীর্ষ নায়কের আসনে বসে আছেন। অনন্ত ভালোবাসা থেকে তাণ্ডব, ১৯৯৯ থেকে ২০২৫ সালের ঈদুল আজহা, ঢাকায় সিনেমার সাফল্যের রাজকুমার হিসেবে আছেন শাকিব খান। আর দীর্ঘ ২৬ বছরের ঢালিউড যাত্রায় শাকিব খান সত্যিই অতুলনীয়। শাকিব খানকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন।